আচ্ছা, এখানে কি সিয়াম আসো? ও, তুমি চুপচাপ বসে আছো। সিয়াম কিন্তু অনেক ভালো পারে। উম, ও আচ্ছা, আমি শুরু করি। উইন্ডোজ থেকে আর এম এস অ্যাক্সিস, এ ডাবল সি ই ডাবল এস। তোমরা কিন্তু এম এস অ্যাক্সিস কথাটা একবারে লিখবা রানে, হ্যাঁ? তাহলে একবারে স্টার্ট হবে। এখানে ক্লিক দিবা, দেওয়ার পরে হচ্ছে এখানে লিখবা হচ্ছে বিটিইবি, ফাইলটার নাম হচ্ছে বিটিইবি দিলাম। বিটিইবি, হ্যাঁ। তারপরে ফোল্ডারটা দিবা, ফোল্ডার হচ্ছে তোমরা এটা ডেস্কটপে রাখার চেষ্টা করবা। ডেস্কটপে ক্লিক দিবা, এই যে বিটিবি নামে আছে, দেন ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই যে বিটিপি নামে হয়ে গেল। জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাবেস প্রস্তুত হয়ে গেল। এটা সামনে আসলে এটাকে প্রথমে ক্লোজ করে দিবে, কারণ এটা ডিফল্ট একটা টেবিল আসে, আমরা টেবিল এখন নিব না। আমরা তো উদ্দেশ্যই সেট করি নি, টেবিলটা তো হলো পরের বিষয়। এখন দেখো, এখানে বেশ কিছু টেবিল দেওয়া হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমাদের যে জিনিসটা দরকার, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হ্যাঁ, এই যে এই টেবিলটা দরকার। ধরো আমি একটা কাস্টমার টেবিল তৈরি করব, ঠিক আছে? তো তোমাকে বলল যে তুমি পাঁচজন কাস্টমার দিয়ে একটা টেবিল তৈরি করো। মানে পাঁচজন কাস্টমার হবে, যে পাঁচজন কাস্টমারের মানে আইডি দিয়ে তুমি একটা টেবিল তৈরি করো। তাহলে তুমি কিভাবে করবা? ক্রিয়েটে চলে যাবা, ক্রিয়েটে গিয়ে হচ্ছে এই যে টেবিল ডিজাইনে চলে যাবা। এখানে গিয়ে লিখবা, এখানে তোমার ফিল্ড নেমগুলো লিখবা। যেমন ধরো আমাদের হচ্ছে প্রথম হলো সি আন্ডার স্কোর হচ্ছে আইডি, ট্যাব দিবা। এটা তুমি টেক্সটই রাখো, শর্ট টেক্সট। আর এটাকে তুমি প্রাইমারি কি করে দিবা, যাতে আইডি যাতে এলোমেলো না রাখি, আর ডুপ্লিকেট যাতে না হয়। এটা তো আমরা ওই যে ওখানে পড়লেই বুঝতে পারবো। এখন হচ্ছে তোমার নেম, ধরো কাস্টমার নেম CUSTOMER, এখানে আন্ডার স্কোর দিবা। এনএমই নেম কেন আন্ডার স্কোর দিবা? কারণ হচ্ছে যাতে একটা ইভেন্ট আকারে শো করে। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেস দিবা, অ্যাড্রেস ADDRESS, অ্যাড্রেস দিবা। অ্যাড্রেস হবে শর্ট টেক্সট। তারপরে হচ্ছে তোমার সিটি, সিটি, সিটি দিবা। তারপরে হচ্ছে তোমার ফোন নাম্বার দিবা, PHONE ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে তুমি নাম্বারের আওতায় রাখো, নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই যে আমার ধরো 2 4 5, মানে 5টা ফিল্ড দিয়ে আমি একটা টেবিল তৈরি করে ফেললাম। পারবা না? হুম, কথা বলে না। হ্যাঁ, এখন হচ্ছে তোমরা এটাকে সেভ করে ফেলো। সেভ দাও। সেভ দিয়ে তোমরা এখানে লিখবা হচ্ছে যে CUSTOMER কাস্টমার TABLE দিয়ে তোমরা ওকে বাটনে ক্লিক করে ফেলো। দেন আমরা ক্লোজ করে দিলাম। এই যে কাস্টমার টেবিলটা আমরা অন করলাম। এখন ধরো তোমাকে বললো যে তুমি 5 জনের আইডি সহ এখানে ইনপুট দাও। তুমি দিলা যে C001, ধরো সিয়াম, অ্যাড্রেস হচ্ছে কোথায়, উত্তরা, UTTARA উত্তরা, সিটি হচ্ছে ঢাকা, DHK ঢাকা, ফোন নাম্বার এই দিয়ে দিলা। তারপরে C002 দ্বিতীয় নাম্বার কাস্টমার, মুরাদ, MURAD মুরাদ। তার কোথায়, টঙ্গী না? হ্যাঁ, ধরো হচ্ছে TONGI টঙ্গী, এটা কোথায়? গাজীপুর, GAZIPUR গাজীপুর।
দিলাম, তারপরে হচ্ছে C003 রিয়াদ RIAD, কোথায় টঙ্গী TUNJ টঙ্গী, গাজীপুর GAZIPUR গাজীপুর, তারপরে হচ্ছে C004 নাম হচ্ছে লিজা LIZA লিজা, কোথায় উত্তরা UTT এর উত্তরা, ঢাকা DHK ঢাকা, তারপরে ফোন নাম্বার দিয়ে দিলাম। এই তো এখন তোমাকে এটা উনি কিন্তু বলেই দিবে তোমাকে যে 5টা আলাদা আলাদা সিটি দিয়ে হচ্ছে তোমাকে এই ডাটাগুলো ইনপুট করতে হবে, বা 2টা 3টা সিটি আলাদা আলাদা করে তোমাকে ডাটাগুলো ইনপুট করতে হবে। তো তোমরা এইভাবে ইনপুট করে দিবা। এখন এটা তো খুব সহজ বিষয়, এটা নিয়ে তো তোমাকে কেউ কোশ্চেন, মানে এটা একদম ইজি, তুমি এটা করে ফেলবা। কিন্তু উনি তোমাকে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে যে আমি এদের মধ্যে থেকে শুধুমাত্র যারা ঢাকায় আছে তাদেরকে আমি মানে ইয়ে করতে চাচ্ছি, এই উপস্থাপন করতে চাচ্ছি। এই কাজটা আমি কিভাবে করব? অবশ্যই কোয়েরির মাধ্যমে। ঠিক আছে, তাহলে কিভাবে করব আমরা? আমরা হচ্ছে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে হচ্ছে আমরা এই যে কোয়েরি ডিজাইন এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে আমরা এটাকে অ্যাড করে নিয়ে আসব। এখানে তোমার হচ্ছে আইডি এখানে বসাবো, তারপরে কাস্টমার নামের জায়গায় নাম বসাবো, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাবো, সিটির জায়গায় সিটি বসাবো, ফোনের জায়গায় ফোন বসাই দিব। আরও আছে কিনা দেখি, আর তো নাই। এখন এটাকে সেভ করে ফেলবো, Ctrl+S। নাম দিব কি, যে তোমার হচ্ছে কোয়েরি তো দেওয়াই আছে তাই না, নাম কোয়েরি, কোয়েরি কি, কোয়েরি ফর, এভাবে লিখবা, কোয়েরি ফর কি সিটি CITY। ঠিক আছে, দেন ওকে। তাহলে আমরা এখন এখানে যদি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমরা কোয়েরি ফর সিটিকে যদি ক্লিক করি, তাহলে কি এখানে ঢাকা আসছে? কি জি স্যার, সবই তো আসছে, কিন্তু আমি তো চাচ্ছি শুধু ঢাকা। তাহলে কিভাবে কাজটা করতে হবে? এই কোয়েরির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ, মানে আমরা আগের জায়গায় চলে গেলাম, গিয়ে হচ্ছে এই যে দেখো এখানে ক্রাইটেরিয়া নামে একটা অপশন আছে, দাঁড়াও ম্যাগনিফায়ারটা অন করি। এই যে দেখছো ক্রাইটেরিয়া, হ্যাঁ, এখন এই ক্রাইটেরিয়াতে গিয়ে তুমি ক্রাইটেরিয়া বরাবর সিটির ঘরে যাবা। ঠিক আছে, সিটির ঘরে গিয়ে তুমি ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে লিখবা ঢাকা, DHK ঢাকা, দেন ডাবল কোটেশন ক্লোজ করে দিবা। ক্লোজ করে দিয়ে তুমি কি করবা, সেভ দিবা, সেভ দিয়ে ক্লোজ করে দিবা। এখন যদি তুমি কোয়েরি ওপেন করো, তাহলে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? ম্যাগনিফায়ার অন করি, এই যে দেখো শুধুমাত্র ঢাকা বিভাগের যে কর্মী তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। কি বুঝতে পারছো? তাহলে এই এক ধরনের তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমরা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা ঠিক এইভাবে তোমরা প্রদান করবে, পারবে না? গুড, এবার আমি ক্লোজ করে দিই। কি ব্যাপার, ঢুকে আর বের হয় নাকি খালি? হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যালি করতে হবে, এটা প্র্যাকটিক্যাল ছাড়া কোনো বিকল্প নেই। আমি আজকে যা শেখাচ্ছি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, মানে এটাই তোমরা এই শুক্রবারে আল্লাহ যদি বাঁচায় রাখে, মানে পরীক্ষার হলে যাওয়ার আগে ফিনিশ করে দিবা। ঠিক আছে, মানে আমার এই 3 ঘন্টার ক্লাস তোমাদেরকে আমি সময় দিলাম কয়দিন?
আজকে মঙ্গলবার, ধরো বুধবার বৃহস্পতিবার, 2 দিন, 2 দিন একেবারে ফুল টাইম তুমি সময় পাবা। ওকে, এখন দেখো আমরা এখানে যা আছে সব মুছে ফেলবো, ঠিক আছে? বা এডিট করলেও করতে পারি। যেমন ধরো এডিট কেন করব, তোমার হচ্ছে আমাদেরকে বলা হবে যে তুমি 5টা সাবজেক্টের নাম লেখো। তাহলে আমরা এই কাস্টমার টেবিলটাকে একটু মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে চলে যাই। এখানে আমি দিব হচ্ছে ধরো স্টুডেন্ট আইডি, তাহলে এস আন্ডার স্কোর হচ্ছে তোমার আইডি, এটা তো শর্টই হবে। এখানে হচ্ছে এস আন্ডার স্কোর হচ্ছে নেম, এটাও শর্ট টেক্সট হবে। এখানে হবে বিএনজিএলএল বাংলা, এখানে হবে ইএনজিএলআইএসএইচ ইংলিশ, এমএটিএইচ ম্যাথ, টিওটিএল টোটাল, ঠিক আছে? এখন এখানে হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের যে টেবিলটা, সেই টেবিলটা কিন্তু এখন আর কাস্টমার টেবিলে নাই। এটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল, যেখানে হচ্ছে আমরা এই বাংলাতে আমরা একটা নাম্বার দিব, সেটা হচ্ছে আমরা এই নাম্বারে ক্লিক দিব। তারপরে এখানে এটা তো আমরা নাম্বার দিব, আর এইটা তো আমরা নাম্বার দিব, এবং এটা তো আমরা নাম্বার দিব। এটা হচ্ছে আমাদের টোটাল, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাইলে এখন আমরা এটাকে সেভ দিই, ইয়েস দিলাম। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি কি তো করাই আছে, সুতরাং আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা এই টেবিলটার নামও চেঞ্জ করে ফেলি। এখানে F2 দিই, F2 দিয়ে আমরা লিখবো হচ্ছে স্টুডেন্ট টেবিল, STUDENTTABL স্টুডেন্ট টেবিল। ওকে, আমরা এন্টার দিলাম। কোয়েরিটাকে আমরা শুধু ডিলিট করে দিব এখন, কারণ আমরা এই টেবিল তো থাকছি না, সুতরাং কোয়েরিটাকে আমরা এখান থেকে কোয়েরিটাকে এই যে ডিলিট, ইয়েস, ডিলিট করে দিলাম। তাহলে স্টুডেন্ট টেবিলে এখানে যে ডাটাগুলো আছে এগুলো আমাদের আর দরকার নেই। আমরা কি করব এখন, এই যে এখানে ক্লিক করে এই যে এটাও কিন্তু খেয়াল রাখবে, এই যে টেবিলের ডাটাবেজের টেবিল কিন্তু ডিলিট করতে হয় এভাবে, এখানে ক্লিক করে এই যে ডিলিট রেকর্ড, ইয়েস, বুঝতে পারছো? ডিলিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু একসাথে তুমি ডিলিট করতে পারবে না। ডিলিট রেকর্ড, ইয়েস দিবা। ডাটাবেস তো একটা সফটওয়্যারের কাজ, এটা তো তুমি চাইলেই ওয়ার্ড এক্সেলের মতো কাজ করতে পারবে না। এই যে দেখো এখন আইডি নেম, আর আমি তো এটা এডিট করছি সম্পূর্ণ, আমি না করে এখানে এডিট করে ফেলছি। দেখো এখন হচ্ছে এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি, ধরো এস আন্ডার সরি S001, প্রথম স্টুডেন্ট, নাম দিলাম SHOMPA শম্পা, বাংলায় ধরো সে পাইল 65, ইংরেজিতে 75, ম্যাথে 80। ঠিক আছে? এখন আমাদের এখানে যেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে যে টোটাল মার্ক আমরা কত হবে সেটা বের করে দেখাইতে হবে, ঠিক আছে? এটা আমরা কিভাবে করব, আমরা ক্রিয়েটে যাব, আমরা কোয়েরি ডিজাইনে চলে যাই, কোয়েরি ডিজাইন, সেখানে হচ্ছে আমরা এই স্টুডেন্ট টেবিলটাকে নিয়ে আসব, নিয়ে এসে আমরা কি করব, আমরা হচ্ছে শুধুমাত্র এই টোটাল যে ফিল্ডটা আছে সেটাকে আমরা নিয়ে আসব, বুঝতে পারছো?
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের উদ্দেশ্য তো হচ্ছে শুধু টোটালটা বের করা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিভাবে কাজটা করব, যে আমরা মানে এবার কিভাবে করব? এবার করার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো এই যে উপরের দিকে তোমার হচ্ছে আপডেট কোয়েরি নামে একটা ইয়ে দেওয়া আছে, আপডেট দেখছো এই যে, দেখো নাই? দাঁড়াও, ম্যাগনিফায়ার অন করি। এই যে দেখো আছে আপডেট কোয়েরি। এই আপডেট কোয়েরিতে আমরা ক্লিক করব। আমরা আপডেট কোয়েরিতে ডাবল ক্লিক করব। কই আসছে? হ্যাঁ আসছেই তো, এই যে আপডেট চলে আসছে। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ দেখছো এই যে। আচ্ছা, ম্যাগনিফায়ারটা অন করি। এই যে দেখছো আপডেট টু, এটাই হচ্ছে তোমার আপডেট কোয়েরির এখানে চলে আসবে। এখন এখানে এসে এখানে এসে আমরা কি করব, আমাদের হচ্ছে এই যে বাংলা যে সাবজেক্টটা আছে না, এখানে ক্লিক দিব। ওই যে টোটাল বের করার জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে তুমি থার্ড ব্র্যাকেট দিবা। থার্ড ব্র্যাকেট দিয়ে ওই যে বাংলা যেভাবে লেখা হয়েছে সেভাবে লিখতে হবে, BANGLL বাংলা, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবা, যোগ। কপি কিভাবে করবা, মানে উপরে থেকে কপি করে আনবা? না, ওইরকম করা যাবে না। এই ইংলিশ, ENGLISH ইংলিশ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, যোগ, থার্ড ব্র্যাকেট দিলাম, ম্যাথ, MATH ম্যাথ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ করে আমরা এখানে রান দিতে পারি। ইয়েস, রান হয়ে গেছে। আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে কোয়েরির নাম লিখব। কি লিখব? যে টোটাল, TOTAL, টোটাল, টোটাল, টোটাল মার্ক, MARK, টোটাল মার্ক দিয়ে ওকে করে দিলাম। বাস, এবার আমরা ক্লোজ করে চলে আসি। আমরা যদি টেবিলের এখানে ক্লিক করি, দেখো টোটাল মার্ক চলে আসছে। মজার না? এটা তো এর আগে মনে করো নাই, করছো? এবার হচ্ছে তোমার হচ্ছে S002, এখানে যাবা, ধরো আভাস, ABASH আভাস, আভাসের ধরো 75, তারপর হচ্ছে 82, 85 দিয়ে ড্যাশ দিলাম, যোগ বেরোইছে। তাহলে কি করতে হবে, এই যে এই আপডেট কোয়েরিটাকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ইয়েস দাও, আবার ইয়েস দাও। হয়েছে? হ্যাঁ, তাও হচ্ছে না? আই হাই, তাইলে তাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার ডিজাইন ভিউতে যাও, গিয়ে হচ্ছে এখানে গিয়ে রানে ক্লিক দাও, রানে গিয়ে ইয়েস দাও, ইয়েস দিয়ে আবার ক্লোজ করো। বেরোইছে? পারবা না দেখাই দিতে? এই রান হচ্ছে, এই যে শোনো, তোমার হচ্ছে কোয়েরি যে লেখছি না, কোয়েরিটা করছিলাম না আপডেট কোয়েরি,
এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে চলে যাবা। ডিজাইন ভিউতে গিয়ে এই যে রান, দাঁড়াও ম্যাগনিফায়ার অন করি, এমএজি পাইছো? হ্যাঁ, এই যে এখানে গিয়ে হচ্ছে তুমি রানটাকে অন করবা, অন করলেই হচ্ছে বাস বের হয়ে যাবে। হ্যাঁ, মানে রান করে তারপর কোয়েরি ক্লোজ করে দিবা। কোয়েরি ক্লোজ করে দিলে আচ্ছা আবার দেখাই, আমি কোয়েরিটাকে ক্লোজ করে দিচ্ছি। ধরো এখানে আরেকজন স্টুডেন্টের মার্ক দিচ্ছি S003, ধরো নূর স্যার, হ্যাঁ নূর, এখানে দিলাম হচ্ছে 82, 85, তারপর হচ্ছে 89। যোগ বের হয়েছে? বের হয়নি তো, তাই না? আচ্ছা, এই অনেক সময় এখানে বের হবে, বুঝছো, এমন না যে বের হবে না এরকম না কিন্তু। যেমন ধরো ডাটাবেজে অনেক সময় হ্যাং হয়ে থাকে, যে ইয়েস দাও, আবার ইয়েস দাও, এই যে এখানে ক্লিক করলে তাও তো বের হচ্ছে না। আচ্ছা, যদি না বের হয় তখন তোমাকে ওই মানে এই ডিজাইন ভিউতে গিয়ে এই ডাটাবেসটা একটু রান করতে হবে আর কি, ঠিক আছে? অনেক সময় ওই মানে এগুলো তো এই যে ডাটাবেজের কাজটা আছে না, এটা হচ্ছে তোমার মানে এটা কি জানি বলে, ও হচ্ছে ওই যে আইপির অ্যাড্রেসের মাধ্যমে এই কাজগুলো করে তো, ঠিক আছে? তো অনেক সময় ইয়ে হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে, তখন একটু রিফ্রেশ করলে বা ইয়ে করলে, এই যে দেখো এটা এখনো বের হয় নাই, বের হয়েছে? এই তো, তাইলে এটা আবার যাই, ইএসডি, ইয়েস, তাও বের হয়নি। আচ্ছা, তাহলে এখন এখানে যাই, ডিজাইন ভিউতে যাই, ক্লোজ করলাম, টেবিল আপডেট করলাম, এই যে দেখো বের হয়ে গেছে, দেখছেন? এই আর কি, অনেক সময় একটু ক্লোজ টোজ করে তারপর তোমাকে এটা বের করে দেখাই দিতে হবে। ক্লিয়ার? তো ডাটাবেজের এটা একটা মুখ্য ছিল যে আপডেট কোয়েরির কাজ কি, এবং আপডেট কোয়েরির মাধ্যমে আমরা তাহলে কি করি বলতো? হ্যাঁ, গুড। আপডেট কোয়েরির মাধ্যমে আমরা হিসাব নিকাশগুলো ডাটাবেজের সাহায্যে বের করে নিতে পারি। মনে থাকবে? বুঝি নাই। এই তুমি আবার প্যাচ লাগাও না, যেটা দেখাইছি এটাই করুক ওরা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ধাক্কায় ধুক্কায় করতে পারবে, বুঝছো? বিল্ডে গিয়ে যদি ওরা এটা না বাইর করতে পারে তখন আবার আরেক ঝামেলা হয়ে যাবে। তুমি দেখাই দিও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো এই যে দেখো, শোনো, তোমরা হচ্ছে 219 নাম্বার পেজটা ভাঁজ করে রাখো। হ্যাঁ, আগামীকালকে আমি যদি নাও থাকতে পারি তাহলে যে সিয়ামের কাছ থেকে তোমরা এটার লেসনটা নিয়ে নিবা, অ্যাভারেজ, ঠিক আছে? তাইলে আমার ডাটাবেস শেষ। এবার আসো মেইল এবং ইন্টারনেট। হ্যাঁ, দেখো তোমরা হচ্ছে 254-এ চলে যাও। কতক্ষণ বাকি আছে আমার আর? ও আচ্ছা, দেখো 254-এ চলে যাও, গেছো? দ্রুত 2 নাম্বার দাগাও, আইপিএস, তারপরে ই কমার্স 3 নাম্বার, ইমেইল 4 নাম্বার, তারপরে 5 নাম্বার ডব্লিউডব্লিউর পূর্ণরূপ, তারপর হচ্ছে 7 নাম্বার ইউনিক্স লিনাক্স, তারপরে 8 নাম্বার
তারপরে 11 নাম্বার, তারপরে 13 নাম্বার, তারপরে 14 নাম্বার, 15 নাম্বার, তারপরে 16 নাম্বার, তারপরে 19 নাম্বার, 21 নাম্বার, তারপরে 22 নাম্বার। 22 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো BOIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তারপরে হচ্ছে 23 নাম্বার IRC, ইম্পর্টেন্ট। তারপরে 24 নাম্বার, এগুলো কিন্তু ভালো মতো পড়বা, দেখবে ইনশাল্লাহ 100% ভালো করছো। এরপরে আসো নিচে 2 নাম্বার সঠিক উত্তরের প্রশ্ন। তারপরে হচ্ছে NASA, তারপরে 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে হচ্ছে 7 নাম্বার, তারপরে 12 নাম্বার, তারপরে 15 নাম্বার, তারপরে হলো 17 নাম্বার, তারপরে হইল 32 নাম্বার। এবার আসো 158, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। সরি 258, 258 এর 4, 5, 6, 11, 12 শেষ। এবার আসো হইল 269 চলে আসো। এখানে 1 নাম্বার গুগল জি সুইট কি, এগুলো পড়বা। তারপরে 2 নাম্বার পড়বা, 3 নাম্বার পড়বা, তারপরে হচ্ছে 270 18 নাম্বার পড়বা। HDMI, ঠিক আছে, শেষ। আচ্ছা, এবার তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে 219 নাম্বার পেজ, ঠিক আছে। 219 নাম্বার পেজে এখানে কিন্তু ব্যবহারিক পরীক্ষাগুলো কিভাবে তোমাদেরকে লিখতে হবে খাতায়, এই ব্যাপারে তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে। আমার কথা বুঝছো? ব্যবহারিক কোশ্চেনের পরীক্ষা কিভাবে দিতে হবে এটা তোমার দেওয়া আছে এখানে, এটা দেখবা। তাহলে ব্যবহারিক, হ্যাঁ, এটা ভাঁজ করে রেখে দাও। 219 থেকে ব্যবহারিক পরীক্ষা কিভাবে, তোমরা ব্যবহারিক পরীক্ষা খাতায় কিভাবে লিখতে হবে ব্যবহারিক পরীক্ষা, সেটা এখানে দেওয়া আছে নমুনা, এখান থেকে বুঝে নিবা। এখন দেখো 305-এ চলে আসো। 305-এ 1 নাম্বার দাগাও, তারপর 2 নাম্বার দাগাও, 8 নাম্বার দাগাও, 9 নাম্বার দাগাও, 10 নাম্বার দাগাও, ঠিক আছে। এই যে দেখো এখানে মৌখিক প্রশ্নপত্র, লাইন স্পেসিফিং সাধারণত কত প্রকার, 311 নম্বর পৃষ্ঠায় আসো।
এই দেখো এই কোশ্চেনগুলো মানে তোমরা এগুলো হলো হাতে কলমে সব সলভিং, মানে করে করে তোমাদেরকে দেখতে হবে। ব্যবহারিক পরীক্ষার এই কোশ্চেনগুলো তোমরা দেখবা। এই যে ওই যে 19 থেকে শুরু করে 322, 23 এখানে ব্যবহারিক অনেকগুলো করে দেওয়া আছে, তোমরা এগুলো সলভ করবা। এবার হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশে আমার কিছু পড়ার নাই, ইংলিশ তোমরা দেখবা। আর পিছনে যে তোমাদের যে এই যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে এখন আমি যা পড়াই নিয়ে আসছি, বাকি এখানে সামনে তোমাদের যেগুলো আছে এগুলো তোমরা শুধু একবার চোখ বুলাইলেই হবে, ঠিক আছে। শুধু পড়ে যাবে, একটু একটু দেখে যাবা, মানে এক একটা কোশ্চেন যতক্ষণ পড়ে তোমার কাছে যেটা যেটা মনে হয় যে এটা আমি বুঝি নাই বা বুঝি নাই, এটা দাগায় দাগায় পড়ে ফেলবা, আর কিছু নাই, শেষ। ঠিক আছে।